18 বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে সুকুইনজিকে তার নিজের বাবা বিষ খাইয়ে হত্যা করে। মৃত্যুর পর সে মেয়ের কোনো সৎকার করেনি, কিছুই না, বরং একটি নির্জন পার্কে তার লাশ এমনভাবে রেখে দেয় যেন কোনো আবর্জনা। উপরন্তু একটি 300 টাকার লাল খাম রেখে দেয় যাতে আত্মার শান্তি হয়। পার্কটি এতটাই নির্জন ছিল যে 2 দিন পর্যন্ত কেউ তার দেহ দেখতে পায়নি। তৃতীয় রাতে এক ভিখারি সেই পার্ক দিয়ে যাচ্ছিল এবং বেঞ্চে বসে থাকা ফর্সা সুন্দরী মেয়েটিকে দেখে তার মনে খারাপ চিন্তা আসে। সে ভেবেছিল মেয়েটি জীবিত, কিন্তু লজ্জায় চুপ করে বসে আছে। সে তার কাছে গিয়ে খারাপ ব্যবহার শুরু করে, কিন্তু যখন দেখে মেয়ে একটুও নড়ছে না, তখন সে এগিয়ে গিয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে। তখনই সে বুঝতে পারে মেয়েটি মারা গেছে। ভয় পেলেও সে তার পার্স এবং হুইল চেয়ার চুরি করে পালিয়ে যায়। পরের দিন এক মহিলা বিক্রেতা পার্কে জিনিস বিক্রি করতে আসে এবং সেই একই বেঞ্চে ঘন্টার পর ঘন্টা বসে থাকা দেহ দেখে সন্দেহ হয়। যখন কাছে গিয়ে দেখে, তখন সে চিৎকার করে ওঠে। পুলিশ এসে পুরো এলাকা সিল করে দেয় এবং তদন্ত শুরু করে। পোস্টমর্টমে জানা যায় মেয়েটির পায়ের মাংসপেশি সম্পূর্ণভাবে সংকুচিত ছিল, অর্থাৎ সে হাঁটাচলা করতে পারত না। তার পায়ের তলায় কোনো দাগ ছিল না, মানে বহুদিন ধরে সে মাটিতে পা রাখেনি। সেই সঙ্গে মেয়েটির শরীরে থাকা আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় তার মৃত্যু অন্য কোথাও হয়েছে এবং পরে তাকে এখানে ফেলে রাখা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ছিল, মাত্র 18 বছর বয়সী একটি প্রতিবন্ধী মেয়ের শরীরে অতীতের যৌন সম্পর্কের প্রমাণ পাওয়া যায়, অথচ তাকে কেউ দেখতে আসতো না, তার কোনো বয়ফ্রেন্ডও ছিল না। তাহলে এটা কিভাবে সম্ভব? পুলিশ তার পরিচয় খুঁজে বের করে এবং পরিবারের সাথে যোগাযোগ করে। বাবা চু চ্যাংজাং জানায় সে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিল এবং ফিরে এসে দেখেছে মেয়ে নিখোঁজ। পুলিশ জিজ্ঞেস করে সে রিপোর্ট কেন করেনি। বাবা বলে, স্ত্রী তো মারা যাচ্ছিল, আমি তার মৃত্যুর অপেক্ষা করছিলাম, মেয়েকে পরে খুঁজবো ভেবেছিলাম। এত বলেই সে কাঁদতে শুরু করে, কিন্তু পুলিশ বিশ্বাস করেনি। এক মহিলা অফিসারের সন্দেহ হয় বিষয়টি যতটা দেখা যাচ্ছে তার থেকেও অনেক গভীর। মেয়েটি ছিল না কোনো ভিজিটার, না কোনো প্রেমিক, তবে তার যৌন ইতিহাস কিভাবে তৈরি হল।